1948 সাল আসলো। 1948 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 1948 সাল আসার পর জাতিসংঘে একটা বৈঠক হলো। সেই বৈঠকে জাতিসংঘের 56টা সদস্য দেশ উপস্থিত ছিল। 56টা দেশ উপস্থিত হয়ে এখন জাতিসংঘের সেই অধিবেশনে ভোটের ব্যবস্থা করা হলো। ভোট হবে কিসের জন্য? এখন 56টা দেশ থেকে ভোট নেবে যে আসলে ফিলিস্তিনটা কি মুসলমানদের পক্ষে থাকবে, অর্থাৎ ফিলিস্তিনটা কি মুসলমানদের রাষ্ট্র হিসেবে স্বাধীনতা পাবে, নাকি ইহুদিরা ওদের ইসরায়েল নামে এই রাষ্ট্রটা স্বাধীনতা লাভ করবে। এখন ভোটাভুটি শুরু হয়ে গেল। ইসরায়েলের পক্ষে কারা ভোট দিবে এবং ফিলিস্তিনের পক্ষে কারা ভোট দিবে। টোটাল সদস্য দেশ ছিল 56টা। 56টা দেশের কাছ থেকে ভোট চাইল, কিন্তু 56টা দেশের মধ্যে 10টা দেশ ওরা চুপচাপ বসে রইল। এরা ইসরায়েলের পক্ষেও ভোট দিবে না, ওরা ফিলিস্তিনের পক্ষেও ভোট দেবে না। 10টা দেশ ওরা চুপ হয়ে গেল। আর দেশ আছে কয়টা? 46টা দেশ আছে। বাকি 46টা দেশের মধ্যে আপনার বরাবর 33টা দেশ ফিলিস্তিনের পক্ষে রায় দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন জালেম কাকে বলে, জুলুম নির্যাতন কাকে বলে, অন্যায় বিচার কাকে বলে। একটা অধিবেশনে 56টা সদস্য দেশ, 10টা দেশ চুপ রয়ে গেল, আছে মাত্র 46টা দেশ। 46টা দেশের মধ্যে 33টা দেশ বলছে ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করবে, মুসলমানরা এই দেশ পরিচালনা করবে। আপনার 46টা দেশ থেকে 33টা গেলে আর কয়টা থাকে? 13টা দেশ থাকে। 13টা দেশ ওরা রায় দিয়েছে ইসরায়েলের পক্ষে। তাহলে ইসরায়েল পেয়েছে 13 ভোট, ফিলিস্তিন পেয়েছে, বলেন তো আর কত ভোট লাগে? দুই পক্ষের মধ্যে এক পক্ষ বিজয় হওয়ার জন্য আর কত ভোটের দরকার হয়? 13টা ভোট পেয়েছে মাত্র ইসরায়েল, 33টা ভোট পেয়েছে ফিলিস্তিন। যদি তার উল্টা হতো, 33 ভোট যদি ইসরায়েলে পেত, 13 ভোট যদি ফিলিস্তিনে পেত, ব্রিটিশ আমেরিকা ওদের লাফানিতে শেয়ার ভেঙে যেত। ওরা সেই পরিবেশ দেখে শয়তানে পেশাব করেছে ওদের মাথায়। ওরা মুসলমানদের বিষয়ে আসলে ইনসাফ করতে পারে না। জাতিসংঘ এখন টেনশনে পড়ে গেল, করবোটা কি? ওরা মনে করেছিল ভোট ইসরায়েলের পক্ষে বেশি যাবে, এখন ওরা করবেটা কি? ওরা তো আর মানুষের চোখে ধুলা দিতে পারবে না। এখন এরা বলছে একটা কাজ করো, এককভাবে ফিলিস্তিনও রাষ্ট্র হওয়ার দরকার নাই, এককভাবে ইসরায়েলও স্বাধীন রাষ্ট্র হওয়ার দরকার নাই। তো কি করবে? বলে দেশটা 2 ভাগ করে দাও। 2 ভাগ করে এক ভাগ ইসরায়েলি ইহুদিদেরকে দিয়ে দিবা, আর এক ভাগ ফিলিস্তিনিদেরকে দিবা। আমার এই মাহমুদ কা মসজিদের মুসল্লি ভাইরা, আপনারা তো জাতিসংঘের সদস্য না, কিন্তু 2 এ 4, 6 থেকে 3 গেলে 3, এইরকম সামান্য হিসাব বোঝার যোগ্যতা আমাদের আছে না নাই? হ্যাঁ আছে। ভোট ফিলিস্তিনে বেশি পেয়েছে না ইসরায়েলে বেশি পেয়েছে? কত বেশি দেখেন, কোথায় 13 ভোট আর কোথায় 33 ভোট, 20 ভোট বেশি পেয়েছে। কিন্তু জাতিসংঘ ফিলিস্তিনের জমিন ভাগ করতেছে। দেখেন ফিলিস্তিনের জমিন ভূখণ্ডকে ভাগ করে টোটাল ফিলিস্তিনের জমিনটাকে 100 ভাগ করলো। 100 ভাগ করে 57 ভাগ দিয়েছে ইহুদিদেরকে, 57 ভাগ দিয়েছে ইসরায়েলিদেরকে, আর মাত্র 43 ভাগ দিয়েছে মুসলমানদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? ইনসাফ হয়েছে তো? হ্যাঁ, ইসরায়েল তো সমান সমান অর্ধেক পাওয়ার যোগ্যতাও, কারণ ভোট পাইছে কয়টা? মুসলমানে পাইছে কয়টা? 33 ভোট।
ভোটের হিসাবে চিন্তা করলে টোটাল ফিলিস্তিনের ভূখণ্ড, এই ভূখণ্ডের কম পক্ষে 70% ভূখণ্ড আরো বেশি মুসলমানে পাইবার কথা, কিন্তু জাতিসংঘ সেটা না করে জাতিসংঘ ইসরায়েলিদেরকে 57% ভূখণ্ড দিয়ে দিয়েছে, অর্ধেকেরও বেশি মুসলমানদের কাছে মাত্র 43%। কেন? কারণ কোম্পানি দুইজন যদি শেয়ারে মালিক হয়, যার পার্সেন্টেজ বেশি তার কথা চলবে বেশি। কথা বুঝেন নাই? এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই ব্রিটিশ কোম্পানি, ওদের কোম্পানির লজিক তাদের মাথার ভিতরে কাজ করেছে। ওরা চিন্তা করলো 57% যদি ইহুদিদের দখলে থাকে, তাহলে ইসরায়েল ফিলিস্তিন এগুলো পরিচালিত হবে ইহুদিদের নেতৃত্বে, মুসলমানরা সেখানে হেরাম দেখাতে পারবে না। এই চিন্তায় ওরা ওদেরকে 57% ভূখণ্ড দিয়ে দিল, আর মুসলমানদেরকে মাত্র 43% ভূখণ্ড দিল। মুসলমানরা সেটা মানে নাই, কিন্তু না মানলেও তো কিছুই করার নাই। যুদ্ধ চলমান আছে, অমীমাংসিত অবস্থায় বৈঠক শেষ। সেই 1948 সালের পর থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যার কোনো সমাধান হয়